নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি অপরূপা আপনাদের সাথে। চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। নবদ্বীপে রহস্যময় এক লাল ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামা কাপড় ভর্তি লাল ট্রলি ব্যাগ তড়ি ঘুরে উদ্ধার করলো নবদ্বীপ থানার পুলিশ। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার হয় এই রহস্যময় লাল ট্রলি ব্যাগ, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের একটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায় একটি লাল রঙের ট্রলি ব্যাগ। ঘটনায় আতঙ্ক, তারপরেই তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। ওই এলাকার বাসিন্দারা নবদ্বীপ থানায় খবর দিলে পুলিশ এসে সেই ট্রলি ব্যাগ খুলতেই রহস্যের কিনারা হয়। দেখা যায় লাল ট্রলির ভিতরে রয়েছে শুধুই জামা কাপড়। এরপরেই পুলিশ ট্রলিটি নবদ্বীপ থানায় নিয়ে যায়। কে বা কারা কি উদ্দেশ্যে জামা কাপড় ভর্তি লাল রঙের ট্রলি ব্যাগটি স্টেডিয়াম সংলগ্ন পুকুর ধারে রেখে গিয়েছে, সে বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশ এসে ট্রলি ব্যাগ উদ্ধার করার পর যদিও এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি নদিয়া থেকে নিলয় ভট্টাচার্য। নিলয়ের সাথে কথা বলবো, জানবো নিলয়, একেবারে লাল ট্রলি ব্যাগ এবং বোমাতঙ্ক, এই ঘটনার সম্পর্কে জানবো প্রথমে তোমার কাছ থেকে, ঠিক কি ঘটেছে? একদমই ঠিক তাই। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন যে বিবেকানন্দ ক্রীড়াঙ্গন অর্থাৎ বিবেকানন্দ স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়াম সংলগ্ন একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারেই কিন্তু একটি লাল ট্রলি ব্যাগ আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পায় এবং দেখেই নবদ্বীপ থানায় খবর দেয়। নবদ্বীপ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং এই ট্রলি ব্যাগকে ঘিরে রীতিমতো বোমাতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। এবং স্বাভাবিকভাবেই পাশেই রয়েছে নবদ্বীপ ধাম স্টেশন, সেখানে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক কিন্তু এই নবদ্বীপ মায়াপুর ভ্রমণে আসে। তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং ঘটনার খবর পেয়ে যখন নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে, তারা কিন্তু তদন্ত শুরু করে এবং সেই পুকুরের ধারে একটি ঝোপের মধ্যে যে ট্রলি ব্যাগটি রাখা ছিল অর্থাৎ লাল রঙের ট্রলি ব্যাগ, সেটিকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে প্রথমে তারপরে সেটাকে তদন্ত করে দেখা হয় যে সেই ট্রলি ব্যাগের মধ্যে কিন্তু বোমার কোনো হদিশ পাওয়া যায়নি। সেখানে রয়েছে বেশ কিছু জামা কাপড়, অর্থাৎ এই জামা কাপড় ভর্তি ট্রলি ব্যাগ কে বা কারা এখানে রেখে গেছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং স্বাভাবিকভাবেই কৃষ্ণনগরী নবদ্বীপে কিন্তু এই ট্রলি ব্যাগকে ঘিরেই রীতিমতো বোমাতঙ্কের সৃষ্টি হয় এবং তারপর যখন পুলিশ এসে সেটিকে খোলে এবং উদ্ধার করে নিয়ে যায়, তারপর কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবে বলাই যায় যে আজকে নবদ্বীপ পুলিশ ঘটনাস্থল থেকে এসে যে ট্রলি ব্যাগটি নিয়ে গেছে, এটা কিভাবে সেখানে এলো তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই বোমাতঙ্কের যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, আতঙ্ক সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে, এই ট্রলি ব্যাগ উদ্ধারের পর কিন্তু একদম সেই বিষয়টি কিন্তু একেবারে সীমিত হয় যে এখানে কোনো রকম বোমার কোনো হদিশ পাওয়া যায়নি। তারপর স্থানীয় বাসিন্দারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অপরূপা, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের সাথে। একেবারে লাল রঙের একটি ট্রলি ব্যাগ, যাকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। পরবর্তীতে পুলিশ আসার পরে দেখা যায় সেই ব্যাগে জামা কাপড় ভর্তি। কিন্তু এই মুহূর্তেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, জামা কাপড় ভর্তি এই লাল ট্রলি ব্যাগটি পুকুরের পাড়ে ফেলে গেল কারা বা কি উদ্দেশ্য?